মাঝে মাঝে না সকালে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে যায়, তখন মনে হয় যে তাড়াতাড়ি কী রান্না করব। তো আজকে ছেলে রাতে খুব জ্বালিয়েছে, ওই জন্য সকালে উঠতেই দেরি হয়ে গেছে। তো তাড়াহুড়োতে কী রান্না করি। তো সেই জন্যই আজকে এই ডিম আর আলু দিয়ে বড়াটা করছি, আর ডাল করব, আর উচ্ছে আলু ভাজা। তো গুড মর্নিং, কেমন আছো সবাই? তো সকালবেলায় জানোই যে আমি দুপুর আর সকালে রান্নাটা একবারেই করিনি। আমরা সকালে দুপুরে ভাতই খাই আর রাতে রুটি খাই। তো সেই জন্য ভাতের সাথে খাওয়ার জন্য কিছু একটু তো করতেই হয়। তো এই দেখো ভেজে নিচ্ছি, একটু অল্প তেলেই ভাজা করি, যেহেতু এটা মানে এমনি খাবো, আর বেশি সবসময় তো তেল খাওয়া ঠিক না। অনেকে জানি যে বলবে এত কম তেলে ভাজা কি কেমন লাগবে, ভালো লাগবে না। তো মোটেও না, কম তেলে হলেও কোনো রকম স্বাদের পরিবর্তন হয় না। আর এই বড়াটা আমি কিভাবে করি যদি জানতে চাও, তাহলে আমি তোমাদেরকে পরে বলে দেবো। আর এদিকে আমি রান্না করছি টমেটো দিয়ে আর কি মুসুরির ডাল। তো এটা আমি ভালোবাসি। তো ওর মানে ছেলের বাবা মোটামুটি খেয়ে নেবে, বা মানে বলবে না যে ভালো হয়নি, খেয়ে নেবে। তো সকালবেলাতেই আমার খুব তাড়াহুড়ো থাকে, এদিকে ছেলে খাওয়াবো, ঘুম থেকে উঠে গেছে, আবার নিজের ফ্রেশ হওয়া, কাজ করা, তারপরে রান্না বসানো, মানে দুই দিকে অনেক সামলে তারপরে রান্না করতে হয়। আর এদিকে ছেলে তো ঘুম থেকে উঠে পেছন পেছন ঘুরে বেড়ায়, নিজে যে খেলবে সেটাও খেলে না। তো ডালটাও হয়ে গেছে, আমি এখন ডাল নামাবো, ডালটাকে নামিয়ে নিই। আমি একটু তোমাদের সাথে কথা বলবো, ছেলে সেই গল্প শুনতে পেলেই চলে আসে, নিজেও কথা বলবে। তো যাই হোক, ওর কথা একটু শুনতেই পেলে তোমরা। তো ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে আমি ভাত আর কি ফ্যান গালতে দিয়ে দিয়েছি, ছেলেকে এখন খাইয়ে দেবো। ছেলেকে নিয়ে অঙ্গনারী স্কুলে আবার দিয়ে আসি, খাইয়ে দাইয়ে 9টার দিকে। তো এখন ওই 9:45 এরকম বাজে। তো ছেলেকে খাইয়ে নিব ডাল আর বড়াটা দিয়ে, তারপরে ওকে স্কুলে নিয়ে যাব। এই দেখো এদিকে ছেলে তো খুব দুষ্টুমি করছে, শুয়ে আছে মেঝের মধ্যে, আজকে রোদও উঠেছে ভালো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।